আল্লাহ বলেন, মানব দানব দুইটা জাতির আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। বান্দারে গোলামি করবি আমি আল্লাহর, আমার দেওয়া নেয়ামত খাইয়া আমার গোলামি করবি, আমার জমিনে থাকবি তো আমার গোলামি করবি, আমার জমিনে তাইকা আমার নাফরমানি করবি, মন গড়া জিন্দেগি চালাইবি, তাহলে শুইনারা আমি আল্লাহ কিন্তু ছেড়ে দিব না। আল্লাহ কোনো সময় ছেড়ে দেয় না, কাউরে ছাড়ে নাই। আল্লাহ কয় এই পৃথিবী শেষ নয়, প্রত্যেকটা মানুষ আমার সামনে আবার দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে, পাই পাই করে বান্দা জবাব দিতে হবে। সেদিন আমি আল্লাহ নিজেই বিচারক হব, নিজেই তোদের কাছ থেকে হিসাব চাইব। আল্লাহ বলে, বান্দা শোন, জান্নাতের ভিতরে যাওয়ার আগে মানুষের মধ্যে তিনটা দল হয়ে যাবে, তিনটা দল। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবে, প্রথম সিংহায় তো আমরা সব ধ্বংস হয়েই যাব। দ্বিতীয় সিংহায় যখন ফুঁক দিবে মানুষের মধ্যে রূহ আসবে, মানুষটা দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। একদল মানুষ নবীর বরকতি হাতের পানি পান করবে, আরেক দল মানুষ নবীর হাতের পানি পান করতে পারবে না। কলিজা বাটা পিপাসা লইয়া হাসরের মাঠে গিয়া যখন দাঁড়াবে, সূর্য থাকবে খুব কাছাকাছি, আর মাথার মগজ ফেটে যাবে, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। আল্লাহ হয় সেদিন তিনটা দল হবে। একটা দল ইল্লা আসহাবাল ইয়ামিন, একটা দল বিনা হিসাবে আমি তাদেরকে জান্নাত দিব। আর একটা দলকে আল্লাহ বলেন আমি তাদেরকে ডান হাতে আমলনামা দিব, আমলনামা পাইয়া তারাও যাবে জান্নাতে। আরেকটা দল বাম হাতে আমলনামা পাইয়া তারা যাবে জাহান্নামে। জান্নাতি আর জাহান্নামী দুইটা দল হয়ে গেল। জান্নাতীরা জান্নাতে যাবে, সেখানে যাওয়ার পর চিরস্থায়ী। জাহান্নামীরা জাহান্নামে যাবে, সেখানেও চিরস্থায়ী, মরণ নাই। আল্লাহ কয় জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, তখন আমি আল্লাহ তাদেরকে একটা ঘোষণা দিব, বান্দারে দুনিয়ায় অনেক কিছু চাইছিলি যা তুই পাস নাই। দুনিয়ায় আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, কিন্তু আমরা চাইলেও পাই না। চাইলে কি সব পাওয়া যায়? দুনিয়ায় সব মানুষের একটা আফসোস হলো, কেউ মরতে চায় না। আপনারা কি মরতে চান? এই যদি আমি এখন আপনারা লইয়া দোয়া করি যে আল্লাহ আপনারে মরণ দিয়েন না, কবুল হইব। যদি মক্কা মদিনার ইমামদেরকে লইয়াও দোয়া করেন যে আল্লাহ মক্কা মদিনার ইমাম লইয়া দোয়া করছি, আমাদেরকে মরণ দিয়েন না, বলুন কবুল হইব? দোয়া কবুল হবে না। কিন্তু মানুষ চায়, মরতে চায় না, মরতে চায় না, কেউ মরতে চায় না। বলুন তো দেখি, মরতে চায় না কিন্তু মরার লাগবনি, মরণ লাগবে। আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে এবং ফাঁস করছে। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে। এখন ঈমানের পরীক্ষা তো ফেরাউনের গড় তাইকাও আসিয়া দিছে। আসিয়া একটা জালেমের গড় সংসার করছে, কিন্তু পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসিয়া পরীক্ষা দিয়া জালেমের গড় সংসার করলো, তারপরও ফার্স্ট ডিভিশনে পাস করছে। আমার যুবক বায়না বলুন, আসিয়া খার গড় করছে, পৃথিবী বিখ্যাত জালেমের সংসার করছে। ওই জালেমের সংসার কইরা জান্নাতের সার্টিফিকেটের প্রাপ্ত একজন মহিলা, আল্লাহ তারে জান্নাত দেখাইছে দুনিয়ার থাকতে। সুবহানাল্লাহ, চিন্তা করে। আমরার দেশের মহিলারা অনেক সময় পুরুষরা কয় আমরার করে জামাইটা ভালো না, বেটাটা খুব খারাপ। আমি মাঝে মাঝে চিন্তা করি, বেটা কি ফেরাউনের চেয়ে খারাপ? তো ফেরাউনের গর্দি করলো আসিয়া। আসিয়া জান্নাতের বালাখানা দুনিয়ার থাকতে দেখছে। সেই মহিলা পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন হলো আসিয়া। সুবহানাল্লাহ, 4 জন মহিলা আছে সেরা মহিলা, এর মধ্যে আসিয়া একজন, যার জামাই আসি এই ফেরাউন না। এত বড় জালেমের গড়
সংসার করছে, জালেমের কত জুলুম সহ্য করেও সংসার করছে, এই মহিলা জান্নাত পাইছে। আর আমরার মহিলারা বেড়ান ধরে দুষে বেড়াটা ভালো না, খুব খারাপ। তা আপনি এই আসিয়ার মতো হয়ে যান, আপনি তো আসিয়ার মতো হতে পারবেন না। আমিনু কামা আমানান নাস, আল্লাহ কয় ওই মানুষদের মতো ঈমান আনো যারা ঈমানের পরীক্ষায় পাস করছে। ঈমানের পরীক্ষা হবে, কারো কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিবে গরিব বানাইয়া, কিন্তু পরীক্ষা হবে। কাউরে আল্লাহ গরিব বানাবে, এটাও তোমার পরীক্ষা। বুঝতে হবে এটা আমার সাবজেক্ট, আল্লাহ আমার এই সাবজেক্ট দিয়েছে, এই সাবজেক্টের উপর আমার পাস করতে হবে। গরিব হয়ে গেলাম, বুঝতে হবে আল্লাহ আমারে গরিব বানাইছে এবং গরিব বানাইয়া আমার কাছ থেকে পরীক্ষা নিবে, এটাই আমার সাবজেক্ট। আর এই গরিব অবস্থায় পরীক্ষায় যদি পাস করি তাহলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলেন আমি তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করব বান্দা, তবে পরীক্ষায় পাস করতে হবে, পরীক্ষায় পাস করতে হবে। পৃথিবী পরীক্ষার হাত, পরীক্ষা আমাকে আপনাকে দিতেই হবে। কাউরে গরিব বানাবে, গরিব বানায়া পরীক্ষা নিবে। কাউরে আল্লাহ অসুস্থ বানাবে, দেখবেন সবসময় খালি অসুস্থতা লাগিয়ে থাকে। বুঝতে হবে এটাই আপনার সাবজেক্ট, এখানে তাইকেই শুকরিয়া আদায় করবেন, আর এটাই আপনার পরীক্ষা, পাস করলে জান্নাত। কাউরে আল্লাহ ধনী বানাবে, ধনী বানাইয়া আবার পরীক্ষা নিবে। হাজার হাজার কোটি টাকার মালিক বানায়াও পরীক্ষা নিবে, এটাও তার সাবজেক্ট। গরিব বানায়া পরীক্ষা নেয়, ধনী বানায়া পরীক্ষা নেয়, মুসিবতের দিয়া আল্লাহ পরীক্ষা নেয়, অসুস্থতা দিয়া পরীক্ষা নেয়। যার যেই পরীক্ষা, সেই পরীক্ষায় আপনি আমার পাস করতে হবে। আমার যুবক ভাইরা, গরিব যদি হয়ে যায় তাহলে আল্লাহর প্রতি অসন্তুষ্ট হওয়ার কিছু নেই। কারণ বান্দারে আমি না গরিব বানায়া পরীক্ষা নেই, যদি এই হালতে তাইকে আমার শুকরিয়া আদায় করস, ওয়াদা দিলাম আমি তোরে জান্নাতে সুখ শান্তিতে রাখবো, চিরস্থায়ী, যেখানে শুরু আছে শেষ নাই। আর গরিব বানাইলাম, মানুষ মাঝে মধ্যে কয় আল্লাহ খালি আমারই দেখে, আল্লাহ খালি আমারই দেখে। আরে ভাই, তোমারে আল্লাহ সাবজেক্টই দিছে গরিব, তুমি এই হালতে আল্লাহর শুকরিয়া আদায় করো। কারণ অনেক নবীদেরকে আল্লাহ গরিব বানায়া পরীক্ষা নিছে। এমন কোন নবী নাই যেই নবীর কাছ থেকে আল্লাহ পরীক্ষা নেয় নাই। অথচ সমস্ত নবীরা হলো মাসুম, যাদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই, নিষ্পাপ নবীদের উপর আল্লাহ পরীক্ষা চালাইছে। কোন নবীরা আল্লাহ অসুস্থ বানায় রাখছে, কোন নবীরা এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে নাই, পেটে পাথর রাখছে, এরপরও আল্লাহর শুকরিয়া আদায় করছে। আবার নবীদের মধ্যে কাউরে ধনী বানাইছে, বাদশা বানাইছে, নবীদের মধ্যে বাদশা ছিল, বাদশা বানাইছে নবীদেরকে, কিন্তু গরিব বানাইলো যেই নবীদেরকে আল্লাহ ভুলে নাই। যেই নবীর আল্লাহ বাদশা বানাইছে সেই নবীও আল্লাহকে ভুলে নাই। তার মানে আমাদের কাছে আল্লাহ পরীক্ষা নেবে। আমার যুবক ভাইরা, কথাগুলি দিলের কান লাগায় শুনি। এই পৃথিবী চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী। এই পৃথিবীর শুরু আছে, পৃথিবীর শেষ আছে। এই পৃথিবী চিরস্থায়ী না, এটার শুরু শেষ দুটোই আছে। কিন্তু আপনি আমাকে যে পরকালে যেতে হবে, ওই পরকালের শুরু আছে কিন্তু শেষ নাই। আল্লাহ বলেন যেই জান্নাত আমি দিব সেই জান্নাতের শুরু আছে, শেষ নাই। কিন্তু বান্দারে, এক নাম্বার শর্ত হলো ঈমান আনতে হবে, দুই নাম্বার হলো তোরা নেক আমল করতে হবে। কিন্তু ঈমান তো আমরা আনছি দাবির বেলা, কিন্তু কাজের বেলা ঈমান আনি নাই। কাজের বেলা ঈমান আনতে হবে, আল্লাহর হুকুম জমিনে পালন করতে হবে, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে হবে, হালাল হারাম মাইনা চলতে হবে। যেমনে মনে চায় এমনে জিন্দেগি চালাইলে হবে না। যেমনে মনে চায় যদি এমনে জীবন যাপন করি, তাহলে আল্লাহ যে আমাদেরকে বানাইলো অনর্থক বানাইছে, কথা হয় না? আল্লাহ অনর্থক আমাদেরকে বানায় নাই। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন
মানব দানব দুইটা জাতির আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। বান্দারে গোলামি করবি আমি আল্লাহর, আমার দেওয়া নেয়ামত খাইয়া আমার গোলামি করবি। আমার জমিনে থাকবি তো আমার গোলামি করবি, আমার জমিনে তাইকা আমার নাফরমানি করবি, মন গড়া জিন্দেগি চালাইবি। তাহলে শুইনা রাখ, আমি আল্লাহ কিন্তু ছেড়ে দিব না। আল্লাহ কোনো সময় ছেড়ে দেয় না, কাউরে ছাড়ে নাই। আল্লাহ কয় এই পৃথিবী শেষ নয়, প্রত্যেকটা মানুষ আমার সামনে আবার দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে, পাই পাই করে বান্দা জবাব দিতে হবে। সেদিন আমি আল্লাহ নিজেই বিচারক হব, নিজেই তোদের কাছ থেকে হিসাব চাইব। আল্লাহ বলে বান্দা শোন, জান্নাতের ভিতরে যাওয়ার আগে মানুষের মধ্যে তিনটা দল হয়ে যাবে, তিনটা দল। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবে, প্রথম সিংহায় তো আমরা সব ধ্বংস হয়েই যাব। দ্বিতীয় সিংহায় যখন ফুঁক দিবে মানুষের মধ্যে রূহ আসবে, মানুষটা দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। একদল মানুষ নবীর বরকতি হাতের পানি পান করবে, আরেক দল মানুষ নবীর হাতের পানি পান করতে পারবে না। কলিজা বাটা পিপাসা লইয়া হাসরের মাঠে গিয়া যখন দাঁড়াবে, সূর্য থাকবে খুব কাছাকাছি, আর মাথার মগজ ফেটে যাবে, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। আল্লাহ হয় সেদিন তিনটা দল হবে। একটা দল ইল্লা আসহাবাল ইয়ামিন, একটা দল বিনা হিসাবে আমি তাদেরকে জান্নাত দিব। আর একটা দলকে আল্লাহ বলেন আমি তাদেরকে ডান হাতে আমলনামা দিব, আমলনামা পাইয়া তারাও যাবে জান্নাতে। আরেকটা দল বাম হাতে আমলনামা পাইয়া তারা যাবে জাহান্নামে। জান্নাতি আর জাহান্নামী দুইটা দল হয়ে গেল। জান্নাতীরা জান্নাতে যাবে, সেখানে যাওয়ার পর চিরস্থায়ী। জাহান্নামীরা জাহান্নামে যাবে, সেখানে চিরস্থায়ী, মরণ নাই। আল্লাহ কয় জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, তখন আমি আল্লাহ তাদেরকে একটা ঘোষণা দিব, বান্দারে দুনিয়ায় অনেক কিছু চাইছিলি যা তুই পাস নাই। দুনিয়ায় আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, কিন্তু আমরা চাইলেও পাই না। চাইলে কি সব পাওয়া যায়? দুনিয়ায় সব মানুষের একটা আফসোস হলো, কেউ মরতে চায় না। আপনারা কি মরতে চান? এই যদি আমি এখন আপনারা লইয়া দোয়া করি যে আল্লাহ আপনারে মরণ দিয়েন না, কবুল হইব। যদি মক্কা মদিনার ইমামদেরকে লইয়াও দোয়া করেন যে আল্লাহ মক্কা মদিনার ইমাম লইয়া দোয়া করছি, আমাদেরকে মরণ দিয়েন না, বলুন কবুল হইব? দোয়া কবুল হবে না। কিন্তু মানুষ চায়, মরতে চায় না, মরতে চায় না, কেউ মরতে চায় না। বলুন তো দেখি, মরতে চায় না কিন্তু মরা লাগবনি, মরণ লাগবে। এখানে যারা বসছেন মরতে হবে কিনা? যারা প্যান্ডেলের বাহিরে অনর্থক ঘুরাইতেছে, বলুন তারাও মরতে হবে কিনা? মরণ লাগবে, মরণ আপনারে লইয়া যাবে। মরতে হবে, এটা মানুষ চায় না কিন্তু মরা লাগবে। দুনিয়াতে আরেকটা আফসোস হলো, মানুষ বৃদ্ধ হতে চায় না, বৃদ্ধ হতে চায় না। বলুন তো দেখি, এখানে কেউ কি বৃদ্ধ হইতে চায়? বুড়ো হইতে চান আপনারা? কেউ বৃদ্ধ হতে চায় না। একজন মানুষ নাই যে আমি বৃদ্ধ হতে চাই। সবাই চায় ইয়ং থাকতে। চুল পাকলে দেখবেন এটারে রং দিয়া কালো করে, উদ্দেশ্য হলো তারা যেন বৃদ্ধ না দেখা যায়। ঠিক না বেটি? বৃদ্ধ হতে চায় না। মক্কা মদিনার ইমাম দিয়া দোয়া করলেও কি আপনি জোয়ান থাকতে পারবেন? ওই দিন এটার বর করছে, এটার তাফাতা দোয়ান ফু দেন, আস্তা করলো ফিরা ধরে লিছে। আমার যুবক এইভাবে যে কই সরম যাতে লাগে, যাতে না উঠে এর বড় জায়গা, সরমও নাই। মনোযোগ দিয়ে শোনেন, রাগ হয়েছেন না আপনারা? এটি কইয়াও তো বইতে পারি না, না হইলে তো উঠতে যাবো সব। খালি ইটা কত ভাল লাগতো না তো। ওখান যদি দুহাই ল্যাংটা হইতাম থইলে ভাল লাগলইলে হতলা বক্তা বাড়ি যখন দুহাই ল্যাংটা ওই ফিরে বলে লিঙ্গু ঠান্ডা লম্বা হয়ে হলো ভাগি বেঙ্গালা এক বক্তা বাস করতেছে মাঠে। ইটা ভাল লাগে শ্রোতারা। এমন গাঁজা খায় যেগুলোর ডেট নাই। গাঁজা যে খাইছে বোতল থেকে লামাইয়া দেখছে না যেটা ডেট আছে না নাই, খাইয়া সেটা কয় দোহাই ল্যাংটা আই ওয়াশ করে।
এক ফির ল্যাংটা ফিরে বলে ঠান্ডা লম্বা ফিরে ফাঁকরে বেঁধে রয়েছে জুতা দেয় সব বাইরে দরকার আছে না যে তুই যে গাঞ্জাটা খাইলি তুই তো ডেট দিকে খাইতে না এটা দিকে ডেট ছাড়া গাঞ্জা খাইলিস আর ইতা আমরার হুলা মানে হুনে ইতা না ইতার শৈল হালিতে ইতা করে আলাদা লড়াই আর আলাদা লড়াই যে বালা কথা মজা লাগে না তো এর দুহাই ল্যাংটা মজা লাগে ওয়াজের মাহফিলটারে ওয়াজের মঞ্চটারে করে সার্কাস বানাই দিছে যত আজগবি কাল্পনিক গল্প গাজাগরি কথা পাবলিকরে শোনার পাবলিকের না আছে শৈল্য এডেরে শয়তানে লড়াই আমার যুবক বায়নক বলুন তো দেখি কেউ কি বৃদ্ধ হতে চায় মরতে চায় মরতেও চায় না বৃদ্ধ হতে চায় না এটা মানুষের আশা আকাঙ্ক্ষা কেউ মরতে চায় না কেউ বৃদ্ধ হতে চায় না কিন্তু যাই না রাখেন বৃদ্ধ আপনাকে হওয়াই লাগবে চোখের জ্যোতি কমে যাবে চোখের জ্যোতি কমবে চামড়া ঢিল হবে চুলগুলি সাদা হবে শরীরটা দুর্বল হয়ে যাবে আমার যুবক ভাইরা দিলের কান লাগায় শুনেন মনোযোগ এই দিকে দেন ডাইনা আমি তাকায়েন না আমার দিকে তাকান মনোযোগ এই দিকে দেন প্রত্যেকটা মানুষ বৃদ্ধ হতে হবে চোখের জ্যোতি কমবে চুলগুলি সাদা হবে শরীরটাও দুর্বল হবে কিন্তু যতই দোয়া করেন বলুন তো দেখি আপনার কি ওই জায়গার থেকে আপনি বাঁচতে পারবেন আমার যুবক ভাইরা আল্লাহ বলেন মানুষের এই আশা আকাঙ্ক্ষা হলো মানুষ মরতে চায় না মানুষ বৃদ্ধ হতে চায় না মানুষ বৃদ্ধ হতে চায় না মানুষ মরতেও চায় না জান্নাতের ভিতরে আল্লাহ বলেন বান্দারে ওয়াদা দিলাম জান্নাতে ঢোকার সাথে সাথে আর কোনোদিন তুই মরবি না এক নাম্বার হলো জান্নাতের ভিতরে ঢোকার পরে আর কোনোদিন মরবি না দুই নাম্বার হলো জান্নাতে ঢোকার পরে আর কোনোদিন আপনি বৃদ্ধ হবেন না মরবেনও না বৃদ্ধ হবেন না প্রত্যেকটা জান্নাতে আমার মালিক 32 বছরের যুবক বানায়া দিবে বয়স আর কোনোদিন 33 হবে না বয়স কোনোদিন 33 হবে না আপনার বয়স 32 থাকবে বলুন বয়স কি বাড়বে কমবে বাড়বেও না কমবেও না 32 বছর দুই নাম্বার হলো বৃদ্ধ হবেন না আদম নবীর মতো আল্লাহ বডি বানায়া দিব সুবহানাল্লাহ কম পক্ষে 60 হাত লম্বা তারপরে বডিটা হবে আদম নবীর মতো লম্বা 60 হাত লম্বা থাকবে চামড়া ঢিল হবে না চোখের জ্যোতি কমবে না চুল পাকবে না শরীর দুর্বল হবে না এরপরে মানুষের যে আফসোস গুলা থাকে জীবনভর কালো মানুষ মৃত্যু পর্যন্ত তার একটা আফসোস থাকে আমি যদি সুন্দর হইতাম ঠিক না বেটি সুন্দর হতে চায় কিন্তু দুনিয়ায় সে আফসোস পুরা হবে না দোয়া করলেও কবুল হবে না কালো মানুষ যদি দোয়া করলে সুন্দর হইতো তাহলে হাফসি বেলাল সুন্দর হয়ে যেত নবীর সাথেই তো থাকতো ঠিক না বেটি দোয়ায় কিন্তু মানুষ সুন্দর হয় না যেই মানুষটা কালো দোয়া করলো কাজ হবে না এটা মানুষের আফসোস আল্লাহ কয় জান্নাতে ঢোকার সাথে সাথে ইউসুফ নবীর মতো আমি তোরে সুন্দর বানায়া দিব এই ইউসুফ নবী কত সুন্দর জানো পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ ইউসুফ নবীরে দিছে সেই সৌন্দর্য আল্লাহ জান্নাতে দিবে মানুষের আরেকটা আফসোস হলো কণ্ঠের আফসোস আল্লাহ কয় জান্নাতের ভিতরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ দিব সুবহানাল্লাহ জিনি আমার যুবক ভাইরা এই যে নিয়ামতগুলি আপনাদের সামনে বলতেছি বলুন এমনিই দিবে না শর্ত আছে বিনা শর্তে তো জান্নাত দিবে না বিনা শর্তে জান্নাতের নিয়ামত দিবে না এক নাম্বার শর্ত হলো বান্দারে ঈমান আনতে হবে কার উপরে আরো জোরে ঈমান আনবে এক আল্লাহর উপরে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কোনো ইলাহ নাই ওই সত্তার উপরে ঈমান আনছি যিনি এক অদ্বিতীয় যিনি দেনেওয়ালা যিনি জীবন মরণের মালিক যিনি আমাদেরকে দেয় ওনার কাছে ওনার উপর ঈমান আনছি ঠিক না বেটি যেই রবের উপরে ঈমান আনলাম সেই রবের উপরে ঈমান আনছি আমাদের বিশ্বাস আর ইয়াকিন থাকতে হবে ওই মালিকের উপরে ঈমান আনছি যার হাতে আমাদের জীবন আর মরণ
আমরা যদি মাথাটা নত করি কার কাছে করব? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। জায়গায় বে জায়গায় যে কোনো জায়গায় কি মাথা টেকানো যাবে? এটা ওয়াদা করতে হইব মাহফিল, যে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। কথা কই না দি? এখন কোন বড় জড়া বলা ফেলে কি আপনি মাথা নত করে দিবেন? কোন ল্যাংটার কাছে মাথা নত করা যাবে না, কোন জড়ার কাছেও মাথা নত করবেন না, কোন ফির ফকিরের কাছে মাথা নত করা যাবে না। দোহাই ল্যাংটা হয়ে মাথা নত করা যাবে না। কথা কি বুঝতেছেন? এই মাথা কার জন্য? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। একমাত্র যিনি দেয় তিনি কে? জুড়ে কন। কোন ফির ফকির দেওয়ার ক্ষমতা নাই না? আছে? আল্লাহর কসম, কোন ফির ফকিরের দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ ছাড়া কারো কাছে চাইবেন না, এটা আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলেন, দুনিয়ার সব গুনাহ আমি মাফ করে দিতে পারি, কিন্তু শিরিক নামক গুনাহটা আমি আল্লাহ মাফ করি না। বান্দা যদি আমি ছাড়া কারো কাছে মাথা নত করে, বান্দা যদি আমি ছাড়া কারো কাছে চায়, আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না। এই সমস্যাগুলি এই সমাজের বহু মানুষের মধ্যে আছে। যে কোনো ল্যাংটা ভিড়ের কাছে গিয়ে বয়ে থাকে, যে কোনো জড়ার কাছে গিয়ে ছায়া বয়ে থাকে, অথচ দেনেওয়ালা একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। এটা হলো আমাদের ঈমান, এটা হলো আমাদের ঈমান। কোন ফির ফকির আমাকে বাঁচাইতে পারে না। কোন ফির ফকিরের কোনো ক্ষমতা নাই, জিতাডারও নাই, মরাডারও নাই। কথা কি বুঝতেছেন? কোনো ক্ষমতা নাই। যেগুলা বলে ক্ষমতা আছে, সমস্ত ভণ্ডগুলাদেরকে পরিহার করতে হবে। ঠিক না বেঠিক? কারণ আল্লাহ ছাড়া মাথা মতো করা যাবে। হ্যাঁ, একজন মানুষ যদি আল্লাহ ওয়ালা হয় সত্যিকারের, তার দোয়া আল্লাহ কবুল করতে পারে। কথা কি বুঝতেছেন? তো মইরা গেলা কি তুইব? মইরা গেলা তার ক্ষমতা কি আছে? কবরে চলে গেছে, তার ক্ষমতা কি? সাথে ইয়া নফসি, তার কি জান্নাত আছে না জাহান্নাম আছে না কোন জায়গাতে আছে আপনি কেমন জানেন? এই জন্য কোনো জায়গা থেকে চাওয়া যাবে না। একমাত্র যদি চাইতে হয় সেজদায় পড়ে গভীর রজনীতে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ দিবে আপনাকে। আল্লাহর কাছে, আল্লাহ আমি গুনাহগার, নুজুলে রহমতের সময় গভীর রাত্রে জায়নামাজ বিছাইয়া ঘরের ভিতরে বইবে আল্লাহর কাছে চাই। আল্লাহর কাছে না চাইয়া আমরা কি জায়গায় বে জায়গায় ছাইয়া বইয়া থাকি। এই জন্য তো ইমান দুর্বল। এই জন্য প্রথম নম্বর শর্তটা কি দিছে? প্রথম ইমান দিছে। কারণ আমাদের ইমানের মধ্যে তো ডুপ্লিকেট, এটা অনেকে আল্লাহ জানে। আমাদের ইমানের মধ্যে সমস্যা আছে।